গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায় তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিল আলম। বৃহস্পতিবার সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জামায়াত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি একথা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিল আলম বলেন, ছাত্রলীগ যুবলীগ সহ স্বৈরাচারের যারা দোসর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণ অভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে। এটি কখনো হতে দেওয়া হবে না। ছাত্র সমাজ মাঠে আছে, থাকবে। এ সময় পাল্টা গণ অভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী ঘোষিত রেজিস্ট্যান্ট উইক কর্মসূচির প্রসঙ্গে টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে 4 দফা দাবি জানিয়েছি। এসব দাবি বাস্তবায়নে কাল বিলম্ব করলে গদি থেকে নামানোর মতো কৌশল শিক্ষার্থীদের জানা আছে বলে হুঁশিয়ারি দেন শারজিল আলম। এর আগে মঙ্গলবার 4 দফা দাবিতে রেজিস্ট্যান্ট উইক কর্মসূচির ডাক দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে ওই দিন ঢাকা সহ সারা দেশে রোড মার্চ কর্মসূচি ছাড়াও আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সবশেষ বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় শাহবাগ কেন্দ্রীয় জামায়াতে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। এদিকে 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইক কর্মসূচির অংশ হিসাবে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখল করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতা। বৃহস্পতিবার ভোর থেকেই ব্যাপক ছাত্র জনতার উপস্থিতি দেখা যায়। এ সময় 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির দিকে কাউকে যেতে দেওয়া হয়নি। শুক্রাবাদ মোড় থেকে ধানমন্ডির 32 নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান করছে আন্দোলনকারী ছাত্র জনতা। একটু পরপর মিছিল নিয়ে বের হচ্ছে, আবার ধানমন্ডির 27 ঘুরে 32-এ গিয়ে জড়ো হচ্ছে। এদিকে ধানমন্ডির 32 সংলগ্ন লেক ছাত্ররা দখল করে রেখেছে। তাদের প্রত্যেককেই হাতে লাঠি সোঁটা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরের সামনে অবস্থান করছে। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মলের মোড়ে অবস্থান নিয়েছে। এদিকে কারুক গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতিবারের মতো এবারও 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধানমন্ডির 32 নম্বরে দেখা যায়নি। তবে 2-1 নেতাকর্মী কালো পোশাকে আসলেও তাদের ধাওয়া দিতে দেখা যায়। কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল ফোন তল্লাশি করে দেখেন। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইক কর্মসূচির অংশ হিসাবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।